ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান সাথে আমার সাথে সকলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখ লাখ শুকরিয়া যিনি আপনাকে আমাকে সুস্থভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে জুমার দিনে পবিত্র জুমার দিনে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলে দিল অন্তর স্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আপনারা কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখছে। গত জুমায় আলোচনা করছিলাম নিয়ামতের শুকরিয়া নিয়ে। মেনটেন করছেন তো সবাই? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি লাখ লাখ শুকরিয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত আমার ভাইয়েরা,
সংক্ষিপ্ত অধিবেশনে সংক্ষিপ্ত আলোচনা, কথা বেশি নয়, যতটুকু আমরা আমল করব ওইটুকুই আলোচনা করব। কথা বুঝতে পারছেন? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোনো কিছু ফতোয়া, কোনো কিছু আমল নিতে আসতেন, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা দিতেন ওই আমলটা আগে জাস্টিফাই মেনটেন করতেন, এরপরে তারা আবার আসতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে অন্য একটা আমল দেন, আমরা এটা মেনটেন করছি। এই জন্য আমল, অল্প আমলের নাজাতের জন্য যথেষ্ট। কথা বুঝতে পারছেন? হাদিস তো সাহাবারা যখন আসতেন, আসার পরে যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন ওই আমলটা আগে করতেন, করার পরে পরবর্তীতে আর একটা আমল নিতে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আর একটা আমল দেন। এটা আমরা মেনটেন করে চলতেছি। তো আমরা যতটুকু পারবো ওইটুকু আমল করবো ইনশাআল্লাহ। আমাদের কল্প নষ্ট হয়ে গেছে, অন্তর পুড়ে গেছে, অন্তর মরে গেছে। কথা বুঝতে পারছেন? অন্তর আজ মরে গেছে। কিভাবে? ঈমান নাই, কল্প নষ্ট হয়ে গেছে, মরিচা পড়ে গেছে। দাও কোদাল বলে না, কোদাল কুবদা দাও, লোহার কোনো জিনিস এরকম 100টা ফেলে রাখবেন, তখন মরিচা পড়বে কি পড়বে না? অবশ্যই পড়বে। তেমনি ভাবে আমরা আমল না করে আমাদের অন্তর মরিচা পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরটা পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? মরিচা পড়েছে। আমাদের অন্তরকে সব সময় চালু রাখতে হবে। কিসের দ্বারা? জিকিরের দ্বারা। কথা বুঝতে পারছেন? জিকিরের দ্বারা সব সময় মাওলার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় জিকিরে থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আমাদের জিকির না করার কারণে দেখেন আমাদের অন্তর মরিচা পড়া যাওয়ার কারণ হচ্ছে এটাই যে আমাদের অন্তরে শুধু ওর গীবত, এই বেটা কি হলো, ওই বেটা কি হলো, ওইটা কি হলো, আর গালিগালাজ। এটা করার কারণে ঈমান নাই, অন্তর শেষ, মরিচা পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের অন্তরকে সব সময় জিকিরে পাঠায় দিতে হবে। কথা বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা আমল দেব, অবশ্যই মেনটেন করবেন, ইনশাআল্লাহ সফল হবেন ইনশাআল্লাহ। দিনে আমরা যারা কোরআন তেলাওয়াত পারি, এখানে যারা আমরা কোরআন তেলাওয়াত পারি, আমরা দিনে প্রত্যেক দিন একবার হলেও পাঠ করব, কোরআন তেলাওয়াত পড়ব। যারা পারি তারা 2-3 পৃষ্ঠা এরকম পড়ব, আর যারা পারি না, একেবারে দুর্বল, তারা ছোট সূরা জানে। তো ছোট সূরা জানে না, ছোট সূরা ইখলাস, এই সূরা ইখলাস পড়বেন। একবার পড়লে 10 পারার সওয়াব। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা 10 পারার সওয়াব পেলাম। আবার আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারার সওয়াব পেলাম। আমার সাথে আবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আমরা তাহলে 30 পারা কোরআন খতমের সওয়াব পেলাম। সুবহানাল্লাহ। দেখছেন, এই জন্য দিনে একবার হলেও কোরআন তেলাওয়াত করবেন। আপনার জীবন সুন্দর হবে, আপনার জীবনটা সুন্দর হবে, লাইফ সুন্দর হবে, আপনার রিজিকে বরকত হবে, পরিবারে শান্তি থাকবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা কোরআন তেলাওয়াত দিনে একবার হলেও পড়ব ইনশাআল্লাহ। যারা পারি না তারা সূরা ইখলাস এটা মেনটেন করবেন ইনশাআল্লাহ। আরেকটি আমল দেই, দিনে কয়জন ব্যক্তিকে সালাম দিলেন এটার হিসাব আমি পরের জুমায় যখন আসবো তখন নিব। এক সপ্তাহে কতজনকে সালাম দিলেন এটার লিস্ট আমাকে দিবেন। দিনে যদি 100 জনকে সালাম দেন এটা লিস্ট করে আমাকে দিবেন। কথা বুঝতে পারছেন? এটাও একটা আমল। সালাম দিলেন এটাও ইবাদত, ভালো কথা বলতেছেন এটাও ইবাদত, আমি যে এখানে কিছু ভালো নসিহত দিতেছি এটাও ইবাদত। কথা বুঝতে পারছেন? ইসলামের মধ্যে যত ভালো কাজ আছে, আল্লাহর যে ভালো কাজ সবগুলা ইবাদত। কথা বুঝতে পারছেন? মনে করেন আপনার ছেলের রেজাল্ট খারাপ হয়েছে, আপনি তাকে বকা দিতে পারবেন না। তাকে কি বকা দিতে পারবেন? দিবেন না। অমুকের ছেলে ভালো করছে, আমার ছেলে খারাপ করলো কেন? অমুকের ছেলে করলো কিছু ভালো, এটা নিয়ে মাথা মারে কি মারে না। অমুকের ছেলে পাস করছে, আপনি যদি খুশি হন আপনি ধনী হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? অমুকের ছেলে A+ পাইছে, রেজাল্ট ভালো করছে, তাই যদি আপনি খুশি হন, আপনি তাকে যদি তার রেজাল্টটা শুনে আপনি যদি খুশি হন, আপনাকে আল্লাহ ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আপনার ছেলে A+ পায়নি, রেজাল্ট খারাপ হয়েছে তাই বলে তাকে তুচ্ছ ব্যবহার করতে পারবেন না, কাউকে অবহেলা করতে পারবেন না। আপনার ছেলে রেজাল্ট খারাপ করছে বিদায় আপনি তাকে এরকম খারাপ মন্তব্য করবেন, তার খারাপ চোখে দেখবেন, এটা ঠিক না। কথা বুঝতে পারছেন? ফেল পাস, পাস ফেলেরই দুনিয়া, হার জিতেরই দুনিয়া। কথা বুঝতে পারছেন আমার ভাইয়েরা? এই জন্য নিজের ছেলে A+ পায়নি দেখে তাকে তুচ্ছ মনে করবেন না। কথা বুঝতে পারছেন? সম্মানিত আমার ভাইয়েরা, আমাদের কল্প নষ্ট হয়ে গেছে। এই কল্পকে নূরান্বিত করতে চাইলে বেশি বেশি জিকির করা লাগবে। আপনার খামাকা কি দরকার হোটেলের মধ্যে যে এরকম মানুষের গীবত করা? আপনার খামাকা কি দরকার মানুষের গীবত করা, মানুষের নামে দুর্নাম করা, মানুষের বিরুদ্ধে এরকম আন্দাজি ফায়সা কথা বলেন? কি দরকার? কথা বুঝতে পারছেন? কি দরকার মানুষের গীবত করা? কথা বুঝতে পারছেন? এই জন্য সময় পাইছেন, এই সময়ে জিকির বেশি বেশি করেন, নিজের কল্পকে নূরান্বিত করুন। যদি নিজের কল্পকে নূরান্বিত না করেন তাহলে বিপদ। যেমন কব্দা, লোহার কোনো জিনিস আপনি 1 সপ্তাহ ব্যবহার করবেন, চকচকা দেখাবে। যদি 1 সপ্তাহ না ব্যবহার করেন, যদি শুক্রবার জুমার দিনে শুধু ব্যবহার করছেন, আবার ওই জুমায় ব্যবহার করবেন, দেখবেন ওই লোহাতে জাং ধরে যাবে, ওই কব্দাতে কি জাং ধরে যাবে। এই জন্য কব্দা যেমন, লোহা যেমন সবসময় কাজ করলে চকচকা লাগে, তেমনি করে আমাদের অল্পকে নূরান্বিত করতে চাইলে জিকির করতে হবে। আপনি বেশি হাসবেন, কল্প নষ্ট হয়ে যাবে। আপনি বেশি কথা বলবেন, কল্প নষ্ট হয়ে যাবে। আপনি যখন বেশি মানুষের সাথে মিশবেন আপনি নষ্ট হয়ে যাবেন, দূষিত হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন?
আপনি দেখবেন দুজন মানুষের সঙ্গে আপনি মিশেছেন, ধরেন 4 জন মানুষের সাথে মিশেছেন, এখন 4 জনের সাথে মিশেছেন, এমন মিশেছেন যে তারা আপনার নামে খারাপ মন্তব্য করতেছে। এই জন্য মানুষের সাথে অতিরিক্ত মিশতে যাবেন না, অতিরিক্ত কথা বলতে যাবেন না, বেশি কথা বলবেন না, অতিরিক্ত কথা বলবেন না। কথা বুঝতে পারছেন? আপনি দূষিত হন, আমি এটা চাই না। আপনি আপনার কল্প নষ্ট করেন, এটা আমি চাই না। কথা বুঝতে পারছেন? নামাজ অনেকে পড়ে, এমন ভাবে পড়ে পিছনে কি হলো ইরে বাবা আছে না নেই। তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কেমন ছিল? নবীজির সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার নামাজ কেমন ছিল এবং আমাদের নামাজ, এখন আমাদের যে নামাজটা, এই নামাজটা কেমন, এটা এখন একটু জাস্টিফাই করবো ইনশাআল্লাহ। সবাইকে আমল যেন সঠিকভাবে করার তৌফিক দান করবো, এই যে ঘটনা তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নামাজ পড়তেছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, এদিকে তার সন্তানকে দূর পাহাড় থেকে একটি সাপ আসলো। আসার পরে তার সন্তানকে পেঁচিয়ে নিল। তার স্ত্রী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এইরকম বললেন, আমি তো আমার প্রাণের স্বামী তালহাকে ডাক দিব, তাও তো দিতে পারতেছি না, কারণ সে নামাজগত অবস্থায় আছে। এখন হযরতে আবু তালহার স্ত্রী এরকম পাড়া প্রতিবেশীদেরকে ডাকলেন। ডাকার পরে তাদেরকে বললেন, আমার সন্তানকে এরকম একটা দূর পাহাড় থেকে একটি সাপ এসেছে, আসার পরে আমার সন্তানকে এরকম পেঁচিয়ে নিয়েছে। পেঁচিয়ে নেওয়ার পরে তাকে এরভাবে পেঁচিয়ে নিয়েছে, আমি আর সহ্য করতে পারতেছি না, আপনারা চলেন। যাবার পরে হয়েছে কারবার, এই সেই করতেছে। এইদিকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজগত অবস্থায় মাওলার সঙ্গে কথা বলতেছেন, আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। হযরত আবু তালহার সন্তানকে যখন এরকম পাড়া প্রতিবেশীরা এসে এরকম সাপটাকে মেরে তাড়িয়ে দেওয়ার পরে হযরত আবু তালহার নামাজ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি রে, ও বিবি কি হয়েছে? বিবি বলল, ও আমার প্রাণের স্বামী, একটা দূর পাহাড় থেকে একটা সাপ আসছিল, আসার পরে আমার সন্তানকে এরকম পেঁচিয়ে নিয়েছে, আমি সহ্য করতে পারতেছিলাম না, আমি আপনাকে ডাক দিতে চাইলাম, কিন্তু আপনি তো নামাজগত অবস্থায় আছেন। এইদিকে আমি পাড়া প্রতিবেশীদেরকে ডাকলাম, পাড়া প্রতিবেশীরা আসলো, আসার পরে সাপটাকে মেরে এরকম তাড়িয়ে দিল। এরপর আমাদের সন্তান হেফাজতে রয়ে গেল। আপনি কি জানেন না এই এত হচ্ছে, আপনি কি টের পান নাই? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি, ও আমার প্রাণের বিবি, আমি মাওলার সাথে নামাজের মাধ্যমে কথা বলতেছি, মাওলার সামনে দাঁড়িয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছি আর মাওলার সঙ্গে কথা বলতেছি। পিছনে যা কিছু হয়েছে, কাউ মাউ হাউ সাউ যা কিছু হয়েছে, আমি এত কোনো কিছু টের পাইনি। তাহলে হযরত আবু তালহার নামাজ কেমন ছিল, আজ আমাদের নামাজ কেমন? আমাদের নামাজ এমন
এই যে নামাজ পড়তেছি, পিছন থেকে যদি কোনো কারো সন্তান এরকম হুট হুট করে এরকম হাঁটি হাঁটি পায়ে শব্দ করে, আর যদি কাউ মাও করে, নামাজ না শেষ হয়ে যায়, এইদিকে তিরিং বিরিং শুরু করে দেয়। আছে না নাই? ওরা নামাজ পড়তেছে না, পিছনে কি কি করলো, বাচ্চাদের ওই দ্বারা নামাজটা খালি শেষ হোক। আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে এমন ভাবে খুশু খুশু সহকারে নামাজ আদায় করতে হবে। খুশু খুশু সহকারে যদি নামাজ না আদায় করেন তাহলে ওই নামাজ হবে না। আল্লাহ বলছেন নামাজ পড়েও জাহান্নামে যাবে এই সকল লোকজন যারা নামাজে মনোযোগী নয় এবং ধীর স্থির ভাবে নামাজ পড়ে না। এরা হলো নামাজ পড়েও জাহান্নামে যাবে। ও দুনিয়ার মুসলমান, ও বাইতুল আমান, জামে মসজিদের লোকেরা, আমি আপনাকে বলতে চাই, আমি আব্দুল্লাহ অনেক মিয়াজি বলতে চাই, নামাজটা এমন ভাবে পড়বেন খুশু খুশু সহকারে নামাজ পড়তে হবে। খুশু খুশু সহকারে যদি নামাজ না পড়েন ওই নামাজের ভালো থাকে না। এই নামাজের ভালো যদি থাকে তাহলে নামাজ খুশু খুশু সহকারে পড়া লাগবে। আমার প্রিয় হাজিরিন, এই জন্য আরেকটি বিষয় আসি, অনেকে আছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে। আসে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, কবির মনোযোগে খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুনাহ। এটা যদি লোকে জানতো, এই গুনাহ যদি কত বড় গুনাহ, এই গুনাহটা কত বড় গুনাহ যদি তা লোকে জানতো, তাহলে নামাজি ব্যক্তির সামনে দিয়া 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, তবু নামাজি ব্যক্তির সামনে দিয়া অতিক্রম করত না। এখন দেখা যায় কি এমন ইম্পর্টেন্ট লোক, আপনি কি এমন গুরুত্বপূর্ণ লোক, আপনি এরকম নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে চলে যাচ্ছেন, নামাজ পড়তেছে পেছনে, ওইটা খেয়াল নাই, আপনার গুরুত্বপূর্ণ কাজে আপনি চলে যাচ্ছেন। এই যে নামাজটা ডাউ পড়ে গেল, এটা কত বড় গুনাহ। যদি তা লোকে জানতো তাহলে 40 দিন অথবা 40 বছর অথবা 40 মাস পর্যন্ত অপেক্ষায় থাকতো, তবুও নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করতো না। আছে না নাই? এরকম লোক আছে না নাই? অবশ্যই আছে। আমার ভাইরা, এই জন্য নামাজটা খুশু খুশু সহকারে পড়তে হবে। হ্যাঁ, নামাজ এমন ভাবে পড়ো না যে পেছনে লোক আছে দেখে আপনি ওই নামাজটা ডাউ দিয়ে চলে যাচ্ছেন, এমন কাজ কইরো না। কথা বুঝতে পারছেন আমার প্রিয় ভাইয়েরা? নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যাবে না। সম্মানিত হাজির, হযরত আবু তালহার নামাজ কেমন ছিল? আজ আমাদের নামাজ কেমন? এই জন্য সাহাবীওয়ালা নামাজ আর আমাদের নামাজ আকাশ আর জমিন, তফাৎ পার্থক্য আছে না?